ডিসক্লেমার। প্রয়োজনে ভিডিওটি বিরতি দিয়ে মনোযোগ সহকারে পড়ুন। এই ভিডিওর উদ্দেশ্য কোনো বিশেষ ব্যক্তি, দল, গোষ্ঠী, সম্প্রদায় বা ধর্মকে প্রভাবিত করা বা তাদের নিন্দা করা নয়। আমরা ব্যক্তি আক্রমণে বিশ্বাস করি না এবং কখনোই কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না। আমাদের মূল লক্ষ্য হল সমাজের সংস্কার, একটি কুসংস্কার মুক্ত, সুস্থ, সচেতন ও মানবিক সমাজ গঠন। আমরা প্রকৃত শাস্ত্রবিধি অনুসারে আদি সনাতন ধর্মের সঠিক জ্ঞান ও বিস্তার ঘটাতে বদ্ধপরিকর। এই ভিডিওতে ব্যবহৃত কোনো শব্দ, বাক্য বা বক্তব্য যদি কারো ভাবাবেগে আঘাত করে থাকে, তাহলে অনুগ্রহ করে জেনে রাখুন তা মোটেই আমাদের উদ্দেশ্য নয়। আমাদের প্রচেষ্টা একমাত্র সত্যকে তুলে ধরা। কারণ আমরা বিশ্বাস করি, সত্য কখনো কখনো তিক্ত হলেও তা গ্রহণযোগ্য হওয়া উচিত। যাদের ধর্মীয় অনুভূতি অতিমাত্রায় সংবেদনশীল কিংবা যারা কঠিন সত্য গ্রহণে দ্বিধান্বিত, তাদের প্রতি আমাদের বিনীত অনুরোধ, আপনারা অনুগ্রহ করে এই ভিডিওটি দেখা থেকে বিরত থাকুন। অন্যথায় ভিডিওর কোনো অংশ আপনার ধর্মীয় বা ব্যক্তিগত অনুভূতিতে আঘাত করলে তার জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকবে না। ধন্যবাদ। চ্যানেল কর্তৃপক্ষ। নমস্কার দর্শকগণ, স্বাগত জানাই আপনাদেরকে এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। আজকে আমরা চলে এসেছি এক বিশেষ টপিকের আলোচনা করতে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় আমাদের বাম দিকে আছে অনুকূল চন্দ্র ঠাকুরের শিষ্যরা এবং ডান দিকে আছে আমাদের সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা। আজকে এখানটায় শাস্ত্রবিধি অনুসারে তত্ত্বজ্ঞানের বিষয় আলোচনা হবে। তো যেমন কি আপনারা দেখতে পাচ্ছেন, এখানটায় আমাদের সমস্ত পুরাণ, সমস্ত শাস্ত্র এখানটায় রাখা আছে। এর ভিত্তিতেই সমস্ত ধরনের আলোচনা হবে। তো চলুন জানা যাক। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম বিনয় সিং। আচ্ছা, আপনার কাছে একটা প্রশ্ন। সদ্গুরু, আপনাদের মতে সদ্গুরু কে এবং তার লক্ষণ কি? জয় গুরু, জয় গুরু। আমার মতে আমাদের সদ্গুরু হলো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। কারণ শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যখন ওনার মাতা মোহিনী দেবীর গর্ভে ছিল, তখন উনি মন্ত্র পেয়েছিল। আর সেই মন্ত্র আমাদের জনকল্যাণের কাজে উনি ব্যবহার করছেন, আর উনি দীক্ষিত করছেন সমস্ত মানুষকে। সেই জন্য আমার মতে বা সদ্গুরু হিসাবে আমরা জানতে পারছি যে ঠাকুর শ্রী অনুকূল চন্দ্র সদ্গুরু এবং উনি ওই মন্ত্র দেওয়ার অধিকারী। কারণ এই মন্ত্র উনি বীজ মন্ত্র যে পেয়েছিলেন ওনার মায়ের গর্ভ থেকেই পেয়েছিলেন, সেই জন্য উনি আমাদের কাছে সদ্গুরু। জয় গুরু, জয় গুরু। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আপনাদের কাছে, যে আপনারা যে বলছেন যে অনুকূল চন্দ্র ঠাকুরই নাকি সদ্গুরু, তো ওটার কি কি প্রমাণ আছে? আপনারা শাস্ত্র থেকে কি প্রমাণ দেখাতে পারবেন? দেখুন, এখানে প্রমাণের বিষয়টা আমরা জানছি না, কেন কোন শাস্ত্রে লেখা আছে এটা আমার জানা নেই বা পড়া নেই। কিন্তু আমরা যেটা জানতে পেরেছি যে উনি যখন ওনার মায়ের গর্ভ থেকে যখন মন্ত্র পেয়েছে সরাসরি, সেই জন্য আমরা বলছি যে এটা প্রমাণিত যে উনি স্বয়ং ভগবান, আর উনি হচ্ছে সদ্গুরু হিসাবে পরিচিত। তো যেমন কি আপনারা শুনলেন এখানটায় কি বললেন অনুকূল চন্দ্র ঠাকুরের শিষ্যরা, যে ওনারা বলছেন যে অনুকূল চন্দ্র ঠাকুরের কোনো গুরু সেরকম ছিল না। উনি মায়ের গর্ভেই উনি মন্ত্র পেয়েছেন এবং সেই মন্ত্রই উনি পরে দিতে শুরু করেছেন। আর শাস্ত্র থেকে প্রমাণও সেরকম কিছু দেখাতে পারলেন না। তো চলুন এবারে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কি উত্তর জানা যাক। নমস্কার স্যার। সৎ সাহেব। আপনার নাম? আমার নাম বিজয় দাস। আচ্ছা, আপনাদের কাছে আমার এটা প্রশ্ন যে সদ্গুরু কে এবং সদ্গুরুর লক্ষণ কি? আমাদের কাছে সদ্গুরু সন্তরামপাল মহারাজ, ওনার লক্ষণ যে উনি শাস্ত্র অনুকূল আমাদের ভক্তি করাচ্ছেন, শাস্ত্র অনুকূল ভক্তি করে আমাদের মোক্ষ প্রদান করাচ্ছেন। আচ্ছা, তো আপনি যে বললেন যে আপনাদের মতে সন্ত রামপালজি মহারাজই পূর্ণ সদ্গুরু, তো এটার কি প্রমাণ আপনি শাস্ত্র থেকে দেখাতে পারবেন? অবশ্যই আমাদের শ্রীমদ্ ভগবদ গীতার মধ্যে একদম স্পষ্ট লেখা আছে, সেটা আমি আপনাকে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে প্রমাণ করে দেখাচ্ছি। শ্রীমদ্ ভগবদ গীতা, এটা গীতা প্রেস গোরক্ষপুর, এটা আমাদের সমস্ত সনাতন ধর্মের সবার ঘরেই রয়েছেন। এটার লেখক হচ্ছে জয়দয়াল গোয়েন্দকা। এর 123 নম্বর পৃষ্ঠায় দেখবেন, 123 নম্বর পৃষ্ঠায় এখানে 34 নম্বর শ্লোকে আছেন, তদ্বিধি প্রাণীপ্রাতেন পরিপ্রসন্নে সেবায় উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীম তত্ত্বদর্শিং। এর বাংলাটা আমরা দেখে নেব। এখানে বলেছে সেই জ্ঞান তুমি তত্ত্বদর্শী মহাপুরুষ গণের নিকটে গিয়ে বুঝে নাও। উত্তম রূপ ষষ্ঠাঙ্গ প্রণাম সেবা ও অপকটভাবে প্রশ্ন করলে সেই জ্ঞান তত্ত্বদর্শী জ্ঞানীজন তোমাকে সেই তত্ত্বজ্ঞানের উপদেশ দেবেন।
এটা একটা প্রমাণ হলো। আর এটার আমরা যদি প্রমাণ দেখি তাহলে আমরা গীতা অধ্যায় 15 1 থেকে 4 মধ্যে পাবো। এখানে লেখা আছে দেখবেন, ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বতম প্রাহু অব্যয়ম ছন্দাসি যস্য প্রাণানি য তম বেদবিদ স বেদবিদ। এর বাংলাটা আমরা দেখে নেব। এখানে বলেছে আদি পুরুষ পরমেশ্বর রূপ মূল বিশিষ্ট এবং বৃক্ষরূপ মুখ্য শাখা বিশিষ্ট যে সংসার রূপী অসত্য বৃক্ষকে অবিনাশী বলা হয়ে থাকে এবং বেদ যার পাতা কথিত হয়েছে সেই সংসাররূপ বৃক্ষকে যে পুরুষ মূল সহতত্ত্ব জানে সে বেদের তাৎপর্যর জ্ঞাতা। তো সন্তরাম পাল মহারাজজি আমাদের এই শাস্ত্র খুলে সমস্ত কিছু আমাদেরকে সত্যটা দেখিয়েছেন, আমাদের সৎভক্তি করাচ্ছেন। তার জন্যে আজকে আমাদের সৎভক্তি আমরা বুঝতে পেরেছি, এটাই সৎভক্তি। তো যেমন কি দর্শকরা আপনারা শুনলেন, সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা একদম শাস্ত্র খুলে গীতা থেকে প্রমাণ দেখিয়ে দিয়েছেন যে আসল সদ্গুরুর প্রমাণ কি, এবং যে পুরো একদম সংসাররূপী যে উল্টো বৃক্ষ যে জ্বর থেকে পুরো পাতা অবধি বলে দিতে পারে, তো সেই হচ্ছে গিয়ে আসল সদ্গুরু। তো চলুন এবারে দ্বিতীয় প্রশ্ন জানা যাক। নমস্কার স্যার। জয় গুরু। আপনার নাম? তন্ময় রক্ষিত। আচ্ছা, আমাদের দ্বিতীয় প্রশ্ন আপনাদের কাছে এটা, যে আপনাদের গুরু যে অনুকূল ঠাকুর যে মন্ত্র দেন, যে ভক্তিবিধি দেন, সেগুলো কি শাস্ত্র অনুসার? আসল কথা, আমরা তো শাস্ত্র দেখিনি। আমার যখন কম বয়স ছিল, মানে আমি ছোট 12 বছর বয়স থেকে আমি নাম নিয়েছি, তো সেখান থেকে আমাদের পূর্বপুরুষ মানে আমার দাদু, আমার ঠাকুমা, আমার সবাই অনুকূল ঠাকুরের দীক্ষিত। তো সেখান থেকে আমরা শাস্ত্র তো দেখিনি, কিন্তু আমরা যে আমাদের সিস্টেম যে গুরু অনুকূল ঠাকুরকে আমরা গুরু বলে মানি, কিন্তু আমরা নাম নিয়েছি আমাদের ঋত্বিক। তো ওনার কাছ থেকে নাম নিয়েছি, ওনার কাছ থেকে রাধাস্বামী মন্ত্রের নাম নিয়েছি। কিন্তু শাস্ত্রের মধ্যে কী আছে কিন্তু আমরা জানি না, আমরা শাস্ত্র দেখি না, কারণ শাস্ত্রের মধ্যে জানার প্রয়োজন হয়নি। এই কারণেই না, অনুকূল ঠাকুরের যেটা আমরা শুনেছি আর ঋত্বিকের মুখে শুনি, যে উনি যখন জন্ম হয় মাতা মনমোহিনীর কোলে যখন গর্ভে আসে, তখনই সেই মন্ত্র পায় অনুকূল ঠাকুর। সেই মন্ত্র আসার পর থেকে আমাদেরকে দেই, সেই মন্ত্রে আমরা মন্ত্র জপ করি। এটাই মুক্তির রাস্তা আছে, এটাই মুক্তি আছে। এর বেশি আমরা শাস্ত্র সম্বন্ধে আমাদের জানার প্রয়োজন নাই কিছু। তো আমরা জানতে যাবো কেন? যে গর্ভ থেকে যে পরমাত্মা তাকে মন্ত্র দিয়েছে, সেই মন্ত্রই তো আমরা পেয়েছি, আর আমাদের শাস্ত্রে যাওয়ার কী দরকার আছে? জয় গুরু, জয় গুরু। তো যেমন কি দর্শকগণ আপনারা শুনলেন যে এনারা বলছেন যে এনাদের শাস্ত্র জানার কোনো দরকার নেই, কারণ যেহেতু অনুকূল ঠাকুর নিজের মায়ের গর্ভেই মন্ত্র পেয়েছেন, তো ওনারা বলছেন যে পূর্ণ পরমাত্মাই এসে ওনাকে মন্ত্র দিয়েছেন এবং সেই জাপ করেই ওনারা নাকি মোক্ষপ্রাপ্ত করবেন, এবং ওনারা কোনো শাস্ত্রের প্রমাণ দেখেনি, কোনো প্রশ্নও করেনি, বংশের পর বংশ এই পরম্পরা চলে আসছে, তাই ওনারাও দীক্ষা নিয়েছেন। তো আসুন এবারে এই সেম প্রশ্ন সন্ত রামপালজি মহারাজের শিষ্যদেরকে করা যাক এবং জানা যাক যে তারা কি উত্তর দিচ্ছে। নমস্কার স্যার। আমি অনুকূল ঠাকুরের প্রায় 30 বছর ভক্ত ছিলাম। তারপরে যখন এই যে নাম আমাকে এই যে নামটা দেয় রাধাস্বামী, গীতায় যখন দেখি, গীতাতে লেখা আছে 17 অধ্যায় 23 নম্বর ওম তৎসৎ, আর এই নামটা যেটা বলছে রাধাস্বামী, রাধাস্বামী, একটা মন্দিরেও রাধাস্বামী, একটা পুস্তকেও দেখি কোথাও ওই দেয় নিমন্ত্রণ কার্ড, ওইটাতেও রাধাস্বামী। তো ওইটা তো বীজ মন্ত্র, এটা তো ঋত্বিকরা আবার দিচ্ছে, গুরু ছাড়া তো মন্ত্র কেউ দিতে পারে না। আমি যখন এই গুরুজির এই শান্তারাম পাল মহারাজের যখন এই দেখি, তখন দেখে আমার কান্না পেয়ে গেল যে ওম তৎসৎ মন্ত্র, এরা করছে রাধাস্বামী নাম, বীজ মন্ত্র। বীজ মন্ত্র তো ওইরকম ঋত্বিকদের দিয়ে দেওয়া যায় না, দেওয়া যায় কি? বীজ মন্ত্র গুরু ছাড়া কেউ দিতে পারে না। তো গুরু তো নাম দেওয়ার কোনো ব্যাপারে নাই, ঋত্বিকরা দিচ্ছে। দেখে আমার মাথাই খারাপ। আমি এখান থেকে এই শান্তারাম পাল মহারাজের তখন আমি দীক্ষা নেই। এখানে সঠিক ভক্ত পেলাম বা সঠিক মন্ত্র পেলাম, আবার এই গ্রন্থগুলোতে যেটা আছে ধর্ম গ্রন্থ অনুপাতেই আমি ধর্মটা করছি। নমস্কার স্যার। নমস্কার। আপনার নাম? আমার নাম সুশীল মুখার্জি। আচ্ছা, তো সন্ত রামপালজি মহারাজ যে আপনাদেরকে যে ভক্তি দিচ্ছেন, যে মন্ত্র দিচ্ছেন, সেগুলো কি শাস্ত্রবিধি অনুসার মেনে? হ্যাঁ, সেগুলো শাস্ত্র
অনুসারেই আছে, সদ্ভক্তি আছে, সেই তার প্রমাণও দেওয়া আছে। সন্ত রামপালজি মহারাজ যেটুকু বলে রেখেছেন সেটা হচ্ছে আমাদের গীতাতেই প্রমাণ দেওয়া আছে। এই দেখুন গীতাতে দেখুন 17 অধ্যায় 23-এ প্রমাণ দেওয়া আছে। সেই 17 অধ্যায় 23টা আপনাদেরকে দেখাবো। এই দেখুন এই 17 নম্বর অধ্যায়, এই যে আছে 17 নম্বর অধ্যায়, এই সপ্তদশ অধ্যায় তার 23-এ এই দেখুন 23 নম্বর কী লেখা আছে না, ওম তৎ সৎ ইতি নির্দেশ ব্রাহ্মণে ত্রিবিধ স্মৃত ব্রাহ্মণা তেনা বেদা চ যজ্ঞ চ বিহিতা পুরা। তার মানেটা হচ্ছে, আমি বাংলা করে বলে দিচ্ছি আপনাদেরকে, সংস্কৃত তো সবাই পড়তে পারে না, তার জন্য দেখুন ওম তৎসৎ এই 3টি মন্ত্র আছে, শাস্ত্রতে দেওয়া আছে। এই 3 মন্ত্র না এইরূপ ত্রিবিধ মানে 3 প্রকারে সচ্চিদানন্দ ঘন ব্রহ্মের নাম কথিত হয়েছে। তার দ্বারা সৃষ্টির আদিকালে ব্রাহ্মণ আর বেদ ও যজ্ঞাদি রচিত হয়েছে। তার মানে এখানে প্রমাণ হলো যে 17 নম্বর অধ্যায় 23-এ যেটা প্রমাণ দেওয়া আছে, তো এই মন্ত্রতে দ্বারাই আমাদের সবারই মুক্তি হবে। এটা হচ্ছে শাস্ত্র অনুকূল সাধনা। সৎ সাই বন্দি ছোট সদ্গুরু রামপালজি ভগবান কি জয়। তো যেমন কি দর্শকগণ আপনারা দেখলেন, সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা একদম পুরো শাস্ত্র খুলে, গীতা খুলে প্রমাণ দিয়ে দিল যে কোন মন্ত্র সদ্গুরু দেয়, এবং সন্ত রামপালজি মহারাজও সেই মন্ত্রই দান করেন। তো যতদূর জানা যাচ্ছে যে সন্ত রামপালজি মহারাজই আসল সদ্গুরু। তো চলুন এরপরে আরও প্রশ্ন জানা যাক। জানা যায় যে যখন গুরু দীক্ষা দেওয়া হয়, প্রদান করা হয়, তখন অনেক নিয়ম শৃঙ্খলা দেওয়া হয় শিষ্যদেরকে, যেগুলো আজীবন অবধি পালন করতে হয়। তো চলুন এবারে আমরা জানি অনুকূল ঠাকুরের শিষ্যদেরকে কি কি নিয়ম দেওয়া হয়েছিল। নমস্কার স্যার। জয় গুরু। আপনার নাম? আমার নাম গুরুপদ সিং। আচ্ছা, আপনার কাছে আমার এটা প্রশ্ন যে আপনি যখন দীক্ষা নিয়েছিলেন অনুকূল ঠাকুরের কাছ থেকে, তো আপনাকে নিশ্চয়ই কোনো নিয়ম শৃঙ্খলা দেওয়া হয়েছিল যেগুলো পালন করতে হবে, তো সেগুলো কি কি দেওয়া হয়েছিল? আমাদের গুরুদেব যখন দীক্ষা দেন তখন প্রথম মন্ত্র দেন এবং সেই সঙ্গে বলেন যে প্রতিদিন ইষ্টভীতি করতে হবে, প্রতিদিন ইষ্টভীতি করতে হবে। সেই ইষ্টভীতি হলো ওনার নামের সপক্ষে সামর্থ্য মতো 4 আনা 8 আনা বা 1 টাকা 2 টাকা যে যেমন পারে এরকম দিবে। এবং যারা প্রথম মন্ত্র নিবে এই যে তারা শুক্রবার দিন নিরামিষ খাবে, আর অন্যান্য দিন তাদের ইচ্ছে মতো খেতে পারে। কিন্তু পরে যখন দ্বিতীয় মন্ত্র কেউ যদি নেয়, যাকে বলা হয় ষষ্ঠয়ন মন্ত্র, তারা কিন্তু আজীবন নিরামিষ খাবে। এবং সেই নিরামিষটা কীরকম, পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ইত্যাদি সব বর্জন। এবং এইভাবে আজীবন তাদেরকে পালন করতে হবে এবং সেরকম সদ্ভক্তি করতে হবে, তাতেই তার মোক্ষ প্রাপ্তি হবে এবং তার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। জয় গুরু। তো যেমন কি আপনারা শুনলেন যে অনুকূল ঠাকুরের যারা দীক্ষা নেয় তারা প্রথম মন্ত্রে সমস্ত মাছ মাংস ডিম খেতে পারেন এবং শুধু শুক্রবার করেই তারা নিরামিষ খান, এবং যে দ্বিতীয় মন্ত্র নেয় তারপরে তারা পুরোপুরি নিরামিষ হয়ে যান। তো এর ওপরে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কি মতামত, তো চলুন জানা যাক। জানা যায় যে যখনই কোনো গুরু নিজের শিষ্যকে ভক্তি প্রদান করেন, নাম দীক্ষা দেন, তো তখনই কিছু নিয়ম মর্যাদা দেন যেটা একটা শিষ্যকে আজীবন পালন করতে হয়। তো অনুকূল ঠাকুরের শিষ্যদেরকে কি নিয়ম দেওয়া হয়েছিল, তো আসুন জানা যাক তাদের কাছে। নমস্কার স্যার। জয় গুরু। জয় গুরু। আপনার নাম? রাজ সিং। আপনার কাছে আমার এটা প্রশ্ন যে আপনারা যখন অনুকূল ঠাকুরের কাছে দীক্ষা নিয়েছিলেন, কোনো নিশ্চয়ই নিয়ম শৃঙ্খলা দিয়েছিল, তো সেগুলো কি কি? দেখুন, নিয়ম ভক্তির মধ্যে এইটাই নিয়ম কি ভাই, ভগবানের মন্ত্র দেওয়া যায়, আর তোমার যে মন্ত্র দেয় এটা মন্ত্র করো, আর বাকি যে সমাজে যে নাচ গান আমরা যে এনজয়মেন্ট ওইটা আমরা এনজয়মেন্ট করি, আর যে গুরুদেব মন্ত্র দেয় এটা মন্ত্র করি, ঠিক আছে। আর তো এত কিছু নেই, যেমন লাইফ চলছে ওটা লাইফ চলছে। জয় গুরু। জয় গুরু। তো যেমন কি আপনারা শুনলেন অনুকূল ঠাকুরের নিয়মে সেরকম কোনো নিয়ম শৃঙ্খলা কিচ্ছু নেই। তো আসুন সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কাছে জানা যাক এর উপরে মতামত। নমস্কার ম্যাম। सत साहेब बंदीछोड़ सदगुरु रामपाल जी भगवान की जय हो। আপনার নাম? अनीता दासी। আচ্ছা, আপনার কাছে এইটাই প্রশ্ন যে যখন আপনারা সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিয়েছেন, তো তখন নিশ্চয়ই কোনো নিয়ম মর্যাদা দেওয়া হয়েছে। অনুকূল ঠাকুরের শিষ্যদের কাছে জানা গেল যে সেরকম কোনো নিয়মপত্র নেই, তো আপনাদেরও কি সেম নাকি কোনো নিয়ম আছে?
না আমাদের অনুকূল ঠাকুরের যেরকম বললেন যে সেরকম কোনো নিয়ম নেই, গানা বাজানা ডিজে সব কিছু করতে পারেন। আর সপ্তাহে ওদের কেবল একদিনই নিরামিষ খেতে হয়, আর বাকি সব দিন ওনারা মাছ মাংস ডিম নেশা ভাং সব কিছুই করতে পারেন। কিন্তু আমাদের সন্ত রামপালজি মহারাজ যখন দীক্ষা দেন তার সঙ্গে অনেক কিছু নিয়ম থাকে যে আমরা আজীবন নিরামিষ খেতে হবে। আমাদের কোনো নেশা বা সিগারেট পান বিড়ি সিগারেট তাম্বাকু হুক্কা মদ এবং কোনো কিছুই খাওয়া যাবে না, এমনকি ছোঁয়াও যাবে না। আর আমাদের সন্ত রামপালজি মহারাজ কোনো অশ্লীল গান বাজনা এগুলো দেখা আমাদের নিষেধ করেছেন। তাছাড়া আরও অনেক কিছু নিয়ম আছে যেগুলো আমরা বিবাহতে কোনো রকম যৌতুক আমরা দিই না বা নিই না। তাছাড়া কোনো কিছু চাকরির ক্ষেত্রে কিংবা কোনো কাজের ক্ষেত্রে ঘুষ দেওয়া সম্পূর্ণভাবে নিষেধ আছে। এইসব নিয়মগুলো সন্ত রামপালজি মহারাজ দীক্ষা দেওয়ার সময় আমাদের দেন। তো যেমন কি দর্শকগণ আপনারা শুনলেন, অনুকূল ঠাকুরের যারা শিষ্যরা তাদের সেরকম কোনো নিয়মপত্র নেই, কিন্তু অপরদিকেই সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের নিয়ম আছে, অনেকগুলোই আছে, যেগুলো সমাজের সুধারের জন্য, যেগুলো সমাজ শিক্ষার জন্য খুবই প্রয়োজন। যেমন যৌতুক মুক্ত বিবাহ, নাচ গান এসব না করা, নেশা না করা, কত পরিবার সুখী হয়। তো চলুন আরও কী কী প্রশ্ন আছে সমস্ত জানা যাক। নমস্কার স্যার। হ্যাঁ, জয় গুরু। আপনার কাছে আমাদের এটা প্রশ্ন যে বর্তমান সমাজ আপনি তো দেখছেনই, এই যে বর্তমান যুব সমাজ পুরো নেশাগ্রস্ত হয়ে গেছে, পুরো নেশায় ডুবে আছে, আর নেশা একটা ভয়ঙ্কর রোগ। তো এটা স্থায়ী সমাধান কি? এখানে নেশা তো ছাড়া তো ঠিক আছে, কিন্তু আমাদের যে ঠাকুর অনুকূলচন্দ্রের না, এখানে কোনো নেশার কোনো ব্যাপার নেই। এখানে মন্ত্রটাই মেন। এখানে যে আমরা ঋত্বিকের কাছ থেকে যে মন্ত্র পাই, এই মন্ত্র জপলে আমাদের নেশা করলেও কোনো অসুবিধা নেই, কোনো পাপ লাগবে না। আমরা তো জানি ঠাকুর অনুকূলচন্দ্র হুক্কা খেয়েছেন, এবং কি আরেকটা ব্যাপার আছে, ওনার যে প্রিয় একটা ভক্ত ছিল না, শুনেছি ঋত্বিকের মুখে শুনেছি এবং বইয়ে লেখাও আছে। তো সেখানে যে ঋত্বিক, তো সেই ঋত্বিক হয়নি, ওগুলো অনুকূল ঠাকুরের ভালো শিষ্য ছিল। তো ঠাকুর কী করলো, ওকে শিষ্য ওকে ভালো বাঁচাবার জন্যে তাকে নিজের হাতে মদ বানিয়ে খাওয়াতো। আর তাতে আমার কোনো অসুবিধা নেই, আমাদের সবাই নেশা পানি নিয়ে কোনো গল্প নেই, কোনো ব্যাপার নেই, আমরা নেশা পানি সবসময় করতে পারি। আর এদিকে আমার দাদু নিজে বানিয়েছে, অনুকূল ঠাকুরকে নেশা মানে হুক্কা বানিয়ে খাইয়েছেন। তো নেশা আমরা করতে পারি, নেশা আমি তো করি নিজে, সব কিছুই খাই, কোনো অসুবিধা নেই। আমরা নেশা থাকলেও আমাদের মন্ত্রই মেন। আমি এ বিষয়ে কিছু বলতে চাই। বলছি আমাদের এই যে নিয়ম, কোনো নিয়ম নেই যে নেশা ফেশা নিয়ে কোনো নিয়ম নেই। অনুকূলচন্দ্র নিজে নেশা করতেন, সেই জন্য আমাদের নেশার ব্যাপারে কোনো ব্যাপার নেই। নেশা আমরা যে কেউ করতে পারি, কোনো অসুবিধা নেই। নেশা নিয়ে আমাদের কোনো আলোচনাই হয়নি, কোনো সময় আমাদের সঙ্গেও কোনো সময় কেউ বাধাও দেয়নি, ঠিক আছে? এতে আমাদের নেশা নিয়ে কোনো প্রশ্ন নেই। জয় গুরু। জয় গুরু। জয় গুরু। তো যেমন কি দর্শকগণ আপনারা শুনলেন যে অনুকূল ঠাকুরের শিষ্যদের মতে যে নেশা করলে কোনো প্রবলেম নেই, কোনো পাপ হয় না এবং ওতে কোনো হয় না। ইভেন অনুকূল ঠাকুর নিজেও নেশা করতেন। তো এইটার ওপরে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কি মতামত, তো চলুন জানা যাক। নমস্কার স্যার। নমস্কার। বন্দি চোর সদ্গুরু রামপালজি ভগবান কি জয়। আপনার কাছে এটা প্রশ্ন যে নেশা একটা খুবই ভয়ঙ্কর রোগ, আর বর্তমান সমাজে যত যুব সমাজ আছে সবাই নেশাতে ডুবে আছে। তো এইটার স্থায়ী সমাধান কি? এটা স্থায়ী সমাধান নেশা না করা। কেন কি নেশা করলে তো যুব সমাজ তো অন্ধকারের দিকে যাবে। তো এখানে তো ভক্তি তো দূরের কথা, এখানে মানব জীবনে কল্যাণই হবে না। তাই আমাদের সন্ত রামপালজি মহারাজ এখানে নেশা এমনকি সমস্ত কিছু বুড়াই থেকে আমাদেরকে দূরে রেখেছে, তবেই তো আমরা মোক্ষ প্রাপ্তি করব না। আর আমাদের গীতা অনুসারেই ভক্তি করতে হবে বা শাস্ত্র অনুসারেই ভক্তি করতে হবে। সেটা আমরা না করে ও যাই খুশি আমরা মনমর্জি কাজ করব, সেটা তো আমাদের চলবে না। যেটাতে গীতাতে লেখাই আছে 16 নম্বর অধ্যায় 23-24, তো আমাদের সেই হিসাবেই ভক্তি করতে হবে। আর সন্ত রামপালজি মহারাজ আমাদেরকে শাস্ত্র অনুকূলেই ভক্তি দিচ্ছে। শাস্ত্র অনুকূল ভক্তি করলে পরে এখানেও সুখ পাবো আর আমাদের মৃত্যুর পরেও সুখ পাবো, যেটা আমাদের সতলোকে চলে যাব, যেখানকে গেলে পরে আর ফিরে আসবো না। তার জন্য প্রমাণও আছে গীতা নম্বর অধ্যায় 8-66 62 থেকে 66। তো আসুন আমাদের সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিন আর নিজেদের কল্যাণ নিজেরা করুন। সৎ সাহেব। বন্দি ছোট সদ্গুরু রামপালজি ভগবান কি জয় হো। সৎ সাহেব। তো চলুন এবারে দুই পক্ষকেই আমাদের অন্তিম প্রশ্ন করা যাক। প্রথমেই আমরা স্টার্ট করব অনুকূল ঠাকুরের শিষ্যদের কাছ থেকে। নমস্কার স্যার। জয় গুরু। আপনাদের কাছে আমার অন্তিম প্রশ্ন এটাই যে আপনাদের যে দীক্ষা দেন বর্তমানে, কে দেন এই দীক্ষা, এবং যে দীক্ষা দেন সে কি অধিকারী? অনুকূল ঠাকুর কি তাকে অধিকার দিয়ে গেছে স্বয়ং? বর্তমানে
ঋত্বিক দেবতাদের মাধ্যমে আমাদের দীক্ষা দেওয়া হয় এবং এই ঋত্বিক সংঘ ঠাকুর নিজেই প্রতিষ্ঠিত করে গেছেন এবং সেই সংঘকে অধিকার দিয়ে গেছেন যে এই সংঘ থেকে যারা ঋত্বিক হিসাবে উঠে আসবে তারাই কিন্তু ওনার সদ্দীক্ষা তার শিষ্যদেরকে দিতে পারবে। এই হিসাবে ঋত্বিকরা আমাদের দীক্ষা দেন। জয় গুরু। আর প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা জায়গায় ঋত্বিকের ব্যবস্থা করা আছে যে সহজেই আমরা নাম নিতে পারি। তো আমরা নিজেরা সৎসঙ্গ যখন করি সবাই আসে, ঋত্বিক বক্তৃতা দেয়, কীর্তন হয়, নাম কীর্তন হয়, তারপরে দীক্ষা দেওয়ার আমরা ওইখানে ব্যবস্থা ঋত্বিকের মাধ্যমেই হয়। আমাদের কোনো কিছু ব্যাপার নাই, ঋত্বিকে সব কিছু মন্ত্র দিয়ে দেয়। তো অনুকূল ঠাকুর কি ঋত্বিকদেরকে আদেশ দিয়েছিলেন এই মন্ত্র দান করার জন্য? হ্যাঁ, অবশ্যই আদেশ দিয়েছিল বলেই তো মন্ত্র দিচ্ছে না। তো যেমন কি দর্শক বন্ধুরা আপনারা দেখলেন, জানলেন যে এখানটায় বলছে যে সেরকম গুরু কোনো ফিক্স নেই এখানটায়। এখন ঋত্বিকরাই প্রত্যেকটা জায়গায় জায়গায় আলাদা আলাদা জায়গায় জায়গায় সমস্ত ব্যবস্থা করা আছে, আর যারা নাম নিতে চান ওখানটায় গিয়ে নিতে পারবেন। তো নাম দেওয়ার কোনো ফিক্স কোনো লোকের ব্যবস্থা নেই, আর না তো সেরকম গুরুপদে কেউ আছেন। তো এইটার বিষয়ে সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের কি মতামত, তো চলুন জানা যাক। নমস্কার স্যার। সৎ সাহেব, এই যে আপনারা শুনলেন যে অনুকূল ঠাকুরের শিষ্যরা কি বললেন, তো এটার ব্যাপারে আপনাদের কি মতামত? হ্যাঁ দেখুন, এই যে প্রশ্নটা আপনি করলেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। যে গুরুপদে বসার যে অধিকারী যে ব্যবস্থাটা থাকে, যখন গুরুদেব যখন ওনার শরীর যখন শেষ হয়ে যায় বা উনি যখন শরীর ছেড়ে দেন, তখন উনি কাউকে গুরুপদে বসিয়ে দিয়ে যান যাতে ওনার গুরুর পরবর্তী সিস্টেমটা চলতে থাকে। তো একটা বিষয় আপনাদেরকে বলবো, যেরকম আমাদের সন্ত রামপালজি মহারাজের যেরকম সিস্টেম, স্বামী রামদেবানন্দজি মহারাজ উনি সন্ত রামপালজি মহারাজজিকে গুরুপদে বসিয়ে গেছেন এবং ওনাকে নাম দীক্ষা দেওয়ার আদেশ দিয়ে গেছেন। তো একই রকমভাবে অনুকূল ঠাকুরের বিষয়ে অনুকূল ঠাকুর কি বলছেন সেটা একটা বই থেকে প্রমাণ দেখাবো। খুবই অনুকূল ঠাকুরের যারা শিষ্যরা তারা অবশ্যই বইটাকে চিনবে। বইটার নাম হচ্ছে পূর্ণপুঁথি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তো এই বইয়ের মধ্যে পূর্ণপুঁথি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, এই বইয়ের মধ্যে আপনারা দেখতে পারেন এখানে একটা কথা লেখা আছে যে যখন শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যখন উনি শরীর ছাড়ার যখন সময় হয়েছে, সেই সময় উনি কি বলছেন, ওনার যখন অন্তিম সময়ে যখন উনি যখন ওনার যমদূতের এসেছিল, যখন উনি যমদূতদেরকে দেখতে পাচ্ছিলেন, তখন উনি কী কী কথা বলছিলেন সেই বিষয়টা এখানে ডিটেলসে লেখা আছে। এবং ওনারই একজন শিষ্য যিনি পাশে বসে এই বিষয়টা লিখছিলেন। তো সেটা উনি কি বলছেন, ওকে হ্যাঁ ওকে দেখ কি ভয়ানক দুর্গন্ধ, কি যন্ত্রণা, ও কি বজ্র নিনাদ, ও যে ভয়ানক আর্তনাদ, এখানে কেউ নাই, ওগো কেউ নাই, ও কি জ্বলন্ত দৃশ্য, ও কি পাপ, ওরে মুক্তি নাই, আমি ভোগী, আমার মুক্তি নাই, আমার নড়বার ক্ষমতা নাই, ওগো কি কঠিন বাঁধন, আমার বাঁধনে আমি বদ্ধ, ওরে কেউ নাই, ওরে আমার ইচ্ছার বাঁধন কেটে দেবার কেউ নাই, ওগো ইচ্ছা, তোমার পায়ে ধরেছি ইচ্ছা, একবার আমায় মুক্ত করে দাও, তারপর আমি তোমায় মুক্ত করব। ও কি জ্বালা, আমি পর্দার অহরণকারী, আমায় বাঁচাও, আমায় একবার আমার স্বরূপ জানতে দাও। হ্যাঁ আমি বেশ্যা, আমি স্বামী ঘাতিনী, আমার একটু ভাবতে দেবে, আমি পুত্র হত্যাকারী, আমি পুত্র হত্যা করেছি, আমায় একটু ভাবতে দাও, আমি কর্কশ ভাষী, আমায় আর ভাষার যন্ত্রণা দিও না। ওগো মৃত্যু, ওগো মৃত্যু, আমার মৃত্যু নাই, আমি আর যন্ত্রণা ভোগ করতে পারি না, আমি কি শুধুই জ্বালা ভোগ করব? ওগো ডাক্তার, আমায় রক্ষা করো, আমায় একটু ভাবতে দাও যে আমি অশরীরী। এরপর শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আরও কাতর কণ্ঠে করুণ সুরে বললেন, আমি মিথ্যা ভণ্ড গুরু, আমি ওদের হত্যা করেছি, আমার নির্বংশ হবে। ওগো কে আছে, আমি আর দীক্ষিত করব না, আর ভণ্ডামি করব না, আর আমি অবিশ্বাস করব না, আমি জপ করব, দূর হও অবিশ্বাস, আমি আর কোনো কালে অবিশ্বাস করব না। তো এইগুলো এই বইয়ের মধ্যে লেখা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখি, আজ এই বইটা তো আমার বাড়িতে আছে, কিন্তু আমি এই জিনিসটা দেখিনি।
আর এত কিছু সত্যি তো আমরা তো জানি না, এত একটা ভালো জ্ঞান লিখেছে সত্যি আমার পায়ের থেকে মাথা পর্যন্ত আমার মানে এমনিতে কেঁপে যাচ্ছি, হ্যাঁ শিউরে উঠছে। কিন্তু আমরা যে ভুল পথে ছিলাম এই বইটা তো আমরা দেখবো ভালো করে, আর দেখি কিভাবে এই জ্ঞান পাওয়া যাবে। আমি সেই ভগত কাছে জানতে চাই যে আমাদের এখানে হ্যাঁ, তো আপনারা তো জানতে পারলেন যে সত্যটা কি আছে। তো এখন যদি আপনারা পূর্ণ মুক্তি চান, সদ্গুরু চান, তাহলে আজকে বর্তমানে পৃথিবীতে একমাত্র সদ্গুরু জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজ। তো আপনারা ওনার সৎসঙ্গ শুনুন, ওনার বই পড়ুন, ওনার থেকে নাম দীক্ষা নিয়ে সদ্ভক্তি করুন, তো আপনাদেরও মুক্তি হয়ে যাবে। যেটা আপনাদের গুরু প্রণালীতে অনুকূল ঠাকুরেরও মুক্তি হয়নি, তো সেই মুক্তিটা আপনাদের হয়ে যাবে যদি আপনারা সদ্ভক্তি করেন, সদ্গুরু শরণে আসেন। তো আপনাদের কাছে এটাই আমরা অনুরোধ করবো, প্রার্থনা করবো, আপনারা আসুন, এসে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিন এবং সদ্ভক্তি করুন। আমরা জানতে কিভাবে নাম নেবো আর কিভাবে জ্ঞান পাবো, হ্যাঁ, সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নেওয়া অত্যন্ত সহজ। এখানে যে সন্ত রামপালজি মহারাজের যে দুটো পুস্তক আপনারা দেখতে পারেন, যে সেই পুস্তক প্রচার হচ্ছে, জ্ঞানগঙ্গা জীবনের পথ, সেই পুস্তকের মধ্যে আপনি নাম্বার পাবেন, সেখান থেকে আপনি কন্ট্যাক্ট করে নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্র থেকে নাম দীক্ষা নিতে পারেন। অথবা সাধনা চ্যানেল, যেটা 7:30 থেকে 8:30 আসে, সাধনা চ্যানেলের সন্ত রামপালজি মহারাজের সৎসঙ্গ, তো তার নিচে যে একটা পট্টি চলে, তো সেখানে ফোন নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বারে আপনি ফোন করে সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে পারেন। বলছি তাহলে সেখানে কি নাম দীক্ষা নিতে গেলে কি টাকা পয়সা কত লাগে, কি করে সেটা একটু বলুন। সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে গেলে 1 টাকাও আপনার লাগে না। আপনি আসবেন, জ্ঞান বুঝে আসবেন এবং সমর্পিত হয়ে ভক্তি করবেন, এটুকুই লাগে। তো যেমন কি দর্শকগণ আপনারা দেখলেন, সন্ত রামপালজি মহারাজের শিষ্যরা খুব সুন্দরভাবেই শাস্ত্র থেকে প্রমাণ দেখিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়েছেন। তো এই পুরো ভিডিও দেখে এরপরে আপনারা কি সিদ্ধান্ত নেবেন সেটা আপনাদের উপরই। এতক্ষণ আপনারা দেখছিলেন শ্রী শ্রী অনুকূল ঠাকুরের শিষ্য ও সন্ত রামপালজি মহারাজের শিষ্যদের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান চর্চা। এখন আপনারা দেখুন একটি সাক্ষাৎকার। প্রায় ৩৫ বছর ঠাকুর অনুকূলচন্দ্রের পরিবারের সাথে একান্তভাবে যুক্ত থেকে তথা বহু প্রচার প্রসার নিঃস্বার্থভাবে করেছেন। অবশেষে তিনি সন্ত রামপালজি মহারাজের শরণে আসলেন। চলুন দেখে নেই ওনার সাক্ষাৎকার। আমি মতলব এক ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছিলাম। আগে তো শিবের ভক্তি বাবা করতো, তারপরে তো দীক্ষা হয়ে গেল, বাস ওই দীক্ষাতেই থাকতাম। তো আপনি কত বছর অনুকূল ঠাকুরের শরণে ছিলেন, ওনার ভক্তি করেছিলেন? মতলব এটা বলার নেই। আমি 84-এ দীক্ষা নিয়েছিলাম, সেটা তো বছর তো আমি কিনতে পারলাম না, লেকিন লকডাউনে থেকে আমি ভক্তিতে ছিলাম। তো আপনি বলছেন যে আপনি 84-এ অনুকূল ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছিলেন। 84 মা আমার যে ছিল তার মাধ্যম থেকে আমার দীক্ষা হয়েছিল। কি মা বললো চল গুরু ঠাকুর অনুকূলচন্দ্রের দেওঘরে থেকে এসছে, তার দীক্ষা নিয়ে নে, এখন বরদা থাকছে, তখন দীক্ষা নিয়েছি। তো আপনি 84 থেকে দীক্ষা নিয়ে অনুকূল ঠাকুরের ভক্তি করছেন। তো এতদিন ভক্তি করার পর আপনি সন্ত রামপালজি মহারাজের বিষয়ে কিভাবে জানতে পারলেন? সেটা আমার মনে হয় কি আমি ঠাকুর কাছে কতবার কেঁদে কেঁদে বলেছিলাম, ঠাকুর তোমার উপরে কে আসে, এখান থেকে তো আমি দেখে নিলাম, তোমার উপরে কেউ আসে সব বলো, ওনাকে भी আমি দেখতে চাই। তো তার দেয়া হয়ে গেল 2020-তে। আমি বাড়িতে সৎসঙ্গ শোনার আদি ছিলাম শুরু থেকে, কি ফাজলামি কথা তো আমি শুনতাম নাই, তার থেকে অনেক দূর সরিয়ে থাকতাম। তো ওই মতলব কৃষ্ণ ভগবানের চ্যানেল যে দেবকীনন্দন অনুরুদ্ধাচার্য যে সৎসঙ্গ শুনতাম, তার ভিতরে মাঝখানে মতলব মালিক আমার দর্শন দিয়ে দিত, তো তার আমি শুনতাম নাই, চ্যানেলটা পাল্টি করে দিতাম। আর পাল্টি করার পরে ফির বলে দূর ফালতু কথা বলতে, কী কথা বলতে সেটা চল। তো যা জগতে জিনিস দেখার জিনিস সেটা দেখে নিতাম। 2 দিন 4 দিন 5 দিন ফির পরে একবারে এরকম করে ফির মালিক দর্শন দিলেন। কি আমি তো কি আমার মতলব কত মতলব জন্মের আমরা ভাগা মানুষ, সেটা কি মালিকে দেখতে পারবো, বুঝতে পারবো কিছু? কেন কি ইনি যে কথা বলছিলেন সেটা তো কেউ জানলো না, আমার বাবা জানলো না, বাবার বাবা জানলো না, বাবার বাবা জানলো, কি পিঢ়ি বাই পিঢ়ি শেষ হয়ে গেল, কেউ জানতেই পারলো না। ইনি তো মতলব শাস্ত্রীর সম্বন্ধে সব কথা বলছেন,
এরকম কথা বলছে যে কি মতলব আমার তো মাথাতে ঢুকেই নাই শাস্ত্রের জিনিস কি। আমি একটাই জানি কি ঠাকুরজির ইষ্টবৃত্তি বলছে, ইষ্টবৃত্তি করি। আর ঠাকুরের যে সকালে যে প্রার্থনা বিনতি টাইমলি তার ভিতর তো আমি টাইমলাইন থাকতাম, ওই সঙ্গে আমি মতলব 2 নম্বর করলাম না। কখন আমার বিশ্বাস আছে তখনও ঠাকুর আমার উপর দয়া করেছে। ঠাকুর নিজেই আমার অন্তর আত্মা থেকে বলেছে যা বেটা আর তুই উনার কাছে থাক, তোকে কেউ বুঝতে পারলো নাই। अगर বুঝিয়ে যেত তো পরিবারের লোকের ভিতর তো কাছাকাছি ছিলি, ছেলের মতন ভাইয়ের মতন, তো বুঝলোই নাই। আমার ভিতর থেকে আমি অনেক কাঁদতাম। আচ্ছা, তো আপনি বলতে চাইছেন যে আপনি একদম অনুকূল ঠাকুরের ওনার যে একদম ওনার খুব নিকটবর্তী আপনি থাকতেন, ওনার পরিবারের সঙ্গে মিশে থাকতেন। হ্যাঁ, খুবই, হ্যাঁ, দয়া ছিল। আচ্ছা, তো তারপর আপনি সেখান থেকে সন্ত রামপালজি মহারাজের শরণে আসলেন, আপনার ভিতর থেকে প্রেরণা করলেন সন্ত রামপালজি মহারাজ যে আমার শরণে আসার জন্য, আর অনুকূল ঠাকুরও প্রেরণা করলেন যে যাও। হ্যাঁ, প্রেরণার ভিতরে আমি 3 মাস থেকে আমি মতলব যে হ্যাঁ খুব খোঁজ করলাম। খোঁজ করার মতলব কি জ্ঞানগঙ্গা আমি কোথায় থেকে পাবো। তারপর ইনি যে জ্ঞানগঙ্গার ভাষার ভিতরে কোন কোন পুস্তক দিয়েছে, বাংলাতে দিয়েছে ইয়া আসামিতে দিয়েছে या নেপালিতে দিয়েছে, क्योंकि আমি পাগলার মতো ইনার কাজেতে ভিতর থাকতাম আর খালি দীক্ষা করতাম। খালি দীক্ষারই কাজ আমি বেশি করে করতাম। আর পরিবারের ভিতর भी সব জানে কি না হনুমান এসে গেছে, কাজ করে চলে আসছে। তা আমি তো এও জানতাম না কি দীক্ষা করাবার পর কি হবে না হবে সেটা তো জানি না, আমি তো কিছু জানি না, আমি মূর্খ মানুষ। लेकिन बरवाला থেকে আমি फ़ोन করে जानलम कि भाई हम पुस्तक कैसे मिलेगा मुझको। बोला कि वो आप एक काम करिए, जिला का जो सेवादार होता है उससे बात करिए। तो जिला के सेवादार से जब हमने बात किया तो जिला का सेवादार बोला कि भाई अभी तो मतलब जो है हम लोग निकल नहीं पा रहे हैं, लेकिन आप वेट करिए। तो वेट किया। गुरुजी किसी भी तरीके से मुझे पुस्तक दिए। पुस्तक देने के बाद में घर पर आ गई पुस्तक, जो पुस्तक का दाम था वो मैंने दे दिया। फिर मैं पुस्तक को खूब पढ़ा और उसके पुस्तक पढ़ने के बाद में सत्संग को भी सुनना शुरू किया। तो आपने ये जो गुरुजी बोलছেন, तो गुरुजी আপনি কাকে বলছেন? तो गुरुजी तो देखिए पहले मतलब ऐसा था कि पहले तो मैं ठाकुर जी को ही बोलता था, और अब जो है उनका कहना था कि रूह गुरु मतलब अंधकार से प्रकाश की ओर ले जाना। बात तो सही है, लेकिन हमारे परिवार में हम देखते थे कि धीरे धीरे सब उसको छोड़ दिए। मैं बोला साला इष्टवृत्ति नहीं करते हैं लोग, विपरीत चल रहे हैं, और कभी कभी सत्संग में आते भी हैं, नहीं भी आते हैं। और मैं लगातार चलता आ रहा हूँ कि भाई किसी भी तरीके से परिवार का मंगल हो जाएगा। लेकिन मुझे मतलब भीतर से मैं खूब रोता था। मैं ये सोचता था कि हे मालिक आप हैं कहाँ, आप हैं कहाँ। मैं ठाकुरबाड़ी में चल जाता था, प्रणामी देता था ठाकुर को, जो भी देने का दंडवत प्रणाम करके जो भी हो, कहता था मालिक आप हैं कहाँ, आपके सामने में सब कुछ देख रहे हैं हम। और मैं बोलने जाता हूँ तो मेरी बात को कोई इसका समझौता नहीं करता है, कोई उसको मान्य नहीं देता है। तो मैं जाऊँ तो कहाँ जाऊँ, अब मैं किस पूजा को करूँ। তো বিষয়টা আপনার বিষয়টা বুঝতে পারছি যে আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের অত্যন্ত কর্মিক মানে যে সেবাদার ছিলেন, আপনি অত্যন্ত পরিশ্রম করে খুব সেবা করেছেন। আপনি बना ही वैसे प्यार करके बना ही रखे थे, समझे ना। लेकिन उसके बाद में जो है मैं जब इस चीज़ को समझना शुरू किया तो धीरे 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 मेरे मन में एक प्रेरणा जग गई कि अब मैं इनके संग में रहकर इनके नाम की दीक्षा को लेकर अब मैं देखना चाहता हूँ कि इनकी सेवा कैसी है। তো আপনার এই ঠাকুর অনুকূল চন্দ্রের যে ভক্তি বা যে বিধি আছেন এবং সন্ত রামপালজি মহারাজের যে ভক্তিবিধি, দুটোর পার্থক্য আপনি কি করে বুঝলেন? बुझार तो मतलब कोई बात ये है कि देखिए कि मैं थोड़ा आपसे बांग्ला में भी बात करता हूँ और हिंदी में बात करता हूँ, क्योंकि मैं भाषा को जो है परिवर्तन इसलिए करना चाहता हूँ कि मैं थोड़ा थोड़ा बांग्ला में कट जाता हूँ, इसलिए मैं हिंदी बोलना चाहता हूँ। मतलब समझना कुछ नहीं था मेरे अंदर में, जो है ना एक भीतर से एक मतलब उबाल मार रहा था सत्संग सुनते सुनते, कि मैं सत्संग तो पूरा सुनता शुरू से ही था, सत्संग में ही जाता था आता था, उनके काम में लगे रहता था हर समय। तो लगा तो किसी स्थान पर था ही, लेकिन इस सत्संग को सुनने के बाद मेरे में उबाल आने लगा।
आध्यात्मिक का एक अलग उबाल आने लगा। कोई किसी ने बताया नहीं ये क्या चीज़ है, अब इसकी खोज करनी है। तो खोज करने के बाद कि शरण में आ जाओ, एकदम ऐसे झुक जाओ, नतमस्तक हो जाओ, तो वो हृदय से लगाएंगे। और जब तक शरण में नहीं आएंगे, दीक्षा नहीं लेंगे, मतलब एक दुकान को छोड़ो दूसरी दुकान में आ जाओ, समझे ना। तो मैं सबसे पहले मन में यही ठान लिया था कि मैं अब शरण में जाऊंगा। शरण में जाने के बाद ही पता चलेगा कि भाई इनका जो कार्यक्षेत्र जो है ये किस टाइप का है। আপনি ঠাকুর অনুকূল চন্দ্রের শিষ্যদের মধ্যে ছিলেন, তো সেখানে নেশা করে নিয়ে কি কোনো এরকম মানা ছিল নাকি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে আপনি কি দেখতে পাচ্ছেন এখানে এই বিষয়টা নিয়ে? इस विषय में देखिए बात यह है कि वहाँ कोई मतलब जो है ऐसा कोई मतलब बाध्य नहीं था, क्योंकि मैं भी अगर किसी को मतलब जाजन करने के लिए जाता था तो मैं कहता था कि भाई एक काम करो, तुम जो भी करते करो यार, लेकिन नाम ले लो गुरु जी का, और धीरे धीरे अपने मतलब सांचे में ढाल लेंगे। तो ऐसा कोई बात नहीं था कि नशा मत करो, ये मत करो, जो करना करो। बस दीक्षा के पहले, दीक्षा के बाद एक उसमें एक पद्धति होती थी स्वस्तनी की, सदाचार की। तो वो सदाचार में क्या है कि आप मांस, मछली, डीम, प्याज, लहसुन वगैरह मत खाओ, सिगरेट, गांजा, भांग, दारू मत पियो। लेकिन मैं बोलना नहीं चाहता हूँ, लेकिन कुछ तो ऐसे थे कि जो बात को लेके चलते भी थे और किसी को इसकी कोई परवाह भी नहीं रहती थी। मैं इतना ही कह सकता हूँ, तो ज़्यादा क्या बोलूँगा मैं। এখন আপনার কাছে অন্তিম প্রশ্ন করব, যারা বর্তমানে অনুকূল ঠাকুরের শিষ্য হয়ে আছেন এবং যারা সন্ত রামপালজি মহারাজের বিষয়ে জানেন না এবং তারা অত্যন্ত দুঃখী হয়ে আছেন, ভগবানের থেকে লাভ পাচ্ছেন না, দুঃখী হয়ে আছেন, শারীরিক, মানসিক, অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত দুঃখী হয়ে আছে, তো তাদের জন্য, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? देखिए इसमें उद्देश्य कुछ नहीं है, हमारा ये सिर्फ कहना एक ही है कि मैं अभी भी जो यहाँ आके जो आश्रम में समागम में देख कर प्रगट दिवस में आके देखता हूँ, मुझे सबसे अच्छा ये लगा कि सेवा ये पूरे विश्व में नहीं में नहीं है। जितना भी मतलब आध्यात्मिक का केंद्र है, ऐसी सेवा वो कभी जीवन में दे भी नहीं सकते। मैंने देखा एक छोटा छोटा बच्चा, मेरी आत्मा रोती है। भगत जी, मैं उस समय में रोया जब हम लोग एक बस से आए थे, और बस से आने के बाद में जब वो एक स्टैंड बना हुआ यहाँ धनुषा के अंदर में, मैं तो नेपाल कई बार काम करके गया हूँ, मैं उतनी क्यों बोलने जाऊँ। मैं देखा कि मतलब शाम के समय जैसे मैं आया, हम लोग सब भगत लोग जब आए तो इतना बड़ा छोटा सा बच्चा एक गिलास ले रखा, केतली में पानी, और आके बस में चढ़ के कहता है कि भगत जी पानी पी लीजिए। अब तो पिताजी के दरवाजे से जा रहे हैं। वो भगत मनी वगैरह जितनी भी माई राम जो भी थी, अंदर से पुहार फाड़ फाड़ के रोने लगी कि इससे केतली नहीं उठता है। वो सेवा, उसी समय मेरे में एक अद्भुत ज्ञान हो गया कि कल के दिन इनका जो जनरेशन आएगा वो पूरे विश्व में तहलका मचा देगा। ये अनुभूति यहाँ हुई। हर चीज़ में राम, कहीं किसी से छुड़ाने की बात नहीं होती है। यहाँ तो हम तो देख रहे हैं, सब्जी राम, भात राम, चावल राम, रोटी राम, फुल्का राम, घी फुल्का राम, दाल राम, हलवा राम, पूड़ी राम, सलाद राम, मूली राम, आपके जाके लड्डू राम, जलेबी राम, सब शुद्ध घी। अरे ये कौन भंडारा हुआ। उसके बाद जूता सेवा के लिए भगत जी में लगे हुए हैं, चाय राम, गर्म पानी राम, दूध राम, मतलब नींबू पानी राम, मतलब उसके बाद में मतलब मसाला चाय राम, अपने से मतलब जो है सब लगा हुआ है। किसी को अगर मतलब अगर टेंट में काम करना है, माइक से कह दिया कि भगत जी किसी भी भाई को अगर मतलब जो दर्जी का काम आता है फलाने जगह पर पहुंच जाइए, सेवा आपकी लगेगी। किसी को अगर हलवा बनाने आता है तो वहाँ चले जाइए भंडारा में, आपको काम लगेगी। किसी को मतलब जो है बूंदी बनाने आता है तो चले जाइए वहाँ सेवा में काम लगेगी। किसी को रोटी बनाने की गुल्ली काटने आती है तो वहाँ चले जाइए, वहाँ सेवा में काम लगेगी। किसी को सब्जी के अंदर में जाना तो सब्जी में काम लगेगी। मतलब कहीं भी बाहर का कोई भी प्राणी सेवा में मौजूद है ही नहीं, सब भगती कर रहे हैं। अरे वाह, ये प्रेरणा कैसे। और जब हर समय रोज रो के मांगते हैं कि भगत जी मुझे थोड़ा सा मालिक की सेवा दे दीजिए, मैं ये चीज़ सदा
खोज कर रहा था। मैं अपने उस आश्रम में भी जहाँ मैं था, मैं वहाँ ही रोक के बोलता था ठाकुर जी को कि ठाकुर जी ये पैसा वहाँ क्यों जाएगा, मिस्त्री काम करेगा तो मिस्त्री करेगा, गुरु भाई में बहुत है, भगत में ही है। वो प्रेरणा हमको नहीं मिलती थी तो मैं किसी को बोलने तो नहीं जाता था, मैं दुखी होकर अपने से ही मतलब मन ही मन सोच लेता था और चारों तरफ खड़ा हो जाता था कुत्ते की तरह। लेकिन मेरे को निकलने का कोई रास्ता तो मिल नहीं रहा था। मैं आज भी अगर मैं यहाँ आया हूँ तो मैं और मतलब बिल्कुल एकदम अनुभूति के और जड़ में जाना चाहता हूँ कि कोई तो इनके मतलब बातों का जवाब देने वाला कोई ना कोई गुरु भाई जन्म तो ले, ताकि मेरा भीतर से मन हर्ष और उल्लास के साथ फूल जाए और मैं तो फिर चला जाऊंगा वहीं पर। मैं तो डंके के चोट में कहता हूँ, मैं तो चाहता हूँ, मैं तो इस यहाँ आया हूँ सिर्फ अनुभव करने के लिए कि सेवा क्या है। और नहीं, अगर मेरी बात को समझ में नहीं आती है तो वहाँ के कोई भी ज्ञानी पुरुष है, मुझसे बहुत ज़्यादा पढ़े लिखे हैं, मैं तो बिल्कुल मूर्ख हूँ, इतना मूर्ख हूँ जो बोल नहीं सकता हूँ। मैं सेवा देखने के लिए आया, यहाँ का प्यार देखने के लिए आया। हर मठ के अंदर में ऐसी सेवा और प्यार अगर रहे तो मालिक क्यों विरोध करेंगे उसका। सबसे पहले नशा मुक्त, अरे बाप रे बाप, हे भगवान, पूरा संसार डूब गया, अपने बच्चों को मार रहा है, पीट रहा है दारू पी के, घर में पुड़िया खा रहा है, पिताजी खा रहा है तो बेटा ला के दे रहा है। ये तो विपरीत था। और यहाँ तो छूने की बात नहीं होती है, जहाँ सत्संग आश्रम का भावधारा है वहाँ तो नशा होना ही नहीं चाहिए। पहला, क्योंकि मेरे अंदर में 5 कमल है, वो कमल को जागृति देने वाला सबसे बड़ा स्वरूप ज्ञान वहीं से पैदा होता है। चाहे हम किसी काल की पूजा करें, किसी का भी जाप करें, चाहे ब्रह्मा का, विष्णु का, या रजगुण का, या तमगुण का, या सद्गुण का, जो भी पूजा करें, लेकिन वहाँ पर नशा नहीं होना चाहिए। तो आप रूपी है तो कैसे, एक बार हम लोग सुनते हैं, जैसा खाओगे अन्न वैसा होगा मन, जैसा पियोगे पानी वैसा होगा वाणी। अरे भैया, हमको तो यहाँ दिखाई दिया। নমস্কার স্যার, বর্তমানে পশ্চিমবঙ্গে ঠাকুর অনুকূল চন্দ্রের প্রচুর শিষ্যরা রয়েছে, তো তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? देखिए, उनके उद्देश्य के लिए मुझे कुछ कहना नहीं है विशेष, क्योंकि आज के घर में सब बच्चे पढ़े लिखे हो गए हैं और सब फ़ोन के अंदर में अच्छा भला देखते हैं। हम तो इतना ही कहेंगे कि यूट्यूब के अंदर में आप सदगुरु रामपाल जी का सिर्फ सत्संग सुनिए, पहला। दूसरी बात, सत्संग सुनने के बाद में आप अपने आप को पहले कन्फर्म हो जाइए कि सत्य क्या है। देखिए, आज हो या कल हो, मेरे जैसा आदमी अभी और गहराई में जानने के लिए मैं यहाँ तक आया हूँ और मैं सोचूंगा समझूंगा। लेकिन कभी कभी सत्संग के अंदर में हमारे, अभी हम तो गुरु जी कहेंगे, हम तो कृपा हम समझेंगे, मेरे को कृपा मिल रही है तो गुरु ही कहेंगे इनको, क्यों मैं एक तरफ आ गया हूँ। तो मैं इनके चैलेंज को जो बार बार जो कहा जा रहा है, मैं इसीलिए कहना चाहता हूँ ठाकुर जी से कि हे ठाकुर जी, हमने आपके शरणों में 35 साल गुजारा या 30 साल गुजारा, तो ये चैलेंज सुनने के लिए गुजारा है, अभी भी संतोष नहीं हो रहा है। किसी ऐसे महान पुरुष को भेजकर गोष्ठी करवाइए न प्रभु। तो उनमें भी ये कहते हैं कि अगर यदि वो गोष्ठी में हमसे जीत जाए तो सारी संगत आपके तरफ, और नहीं तो वो मेरी तरफ कहते हैं। तो मैं ये तो नहीं कहूँगा कि मेरी तरफ और उनकी तरफ, लेकिन गोष्ठी में बैठने में दिक्कत क्या है, ज्ञान चर्चा में बैठने में दिक्कत क्या है। अगर ऐसा अगर होता है तो मुझे लगता है कि जो भी गुरु भाई जो आज शिष्य बने हुए हैं, उनका तो सीना जहाँ अगर किसी का 36 का है, किसी का अगर 28 का है, किसी का 24 का, तो वो मोदी के जैसे 58 का जरूर हो जाएगा। क्योंकि किसी को भी ठाकुर जी बुरे नहीं लगते हैं, अपना गुरु किसी को बुरा नहीं लगता। अगर मैं भी अगर यहाँ तक आया हूँ, आज थोड़ी देर पहले मैंने देखा कोई मेदिनीपुर से है, कोई सुपौल से है, कोई किशनगंज से है, कोई मतलब छपरा से है,
कोई मतलब सकरी से है, कोई दरभंगा से है, कोई रोसड़ा घाट से है, कोई बेगूसराय से है, कोई फारबिसगंज से है, कोई सिलीगुड़ी से है, कोई आपको मतलब कितना नाम बताऊं, क्योंकि मैं तो पागल की तरह सत्संग का काम करता था। मेरे को कोई सुनेगा भी तो आज महसूस करेगा, आश्रम का आदमी हो या चाहे गुरु भाई हो, कि आज कौन बात बोल रहा है, कौन बोल रहा है। और वो मैं इनकी छवि के साथ मैं साफ साफ कहना चाहता हूँ कि आओ रे गुरु भाई, एक बार इस चैलेंज को स्वीकार तो करो। कोई तो माई का लाल निकलो जो कि इनके चैलेंज को दूध का दूध और पानी का पानी करके दिखा दे, क्योंकि मैं 35 साल ठाकुर अनुकूल चंद्र जी का शिष्य बन के चला हूँ। भले मैं 2-4 साल से इष्टवृत्ति नहीं करता हूँ, लेकिन फिर भी आज मेरे को हृदय में बसे हुए हैं। मैं तो सिर्फ आया हूँ यहाँ देखने के लिए, और उसी में मैं जब भी आके 2 बार 3 बार आके धनुषा आश्रम में आकर मैं जब आके देखता हूँ तो सब देख के मुझे आश्चर्यचकित हो जाए, दादा आप यहाँ, दादा आप यहाँ। मैं उसको क्या जवाब दूँ? यह पूर्ण परमात्मा मालिक साकार मूर्ति में अभी हैं, अब पूरे विश्व को डंके की चोट में चैलेंज करते हैं। अरे भाई, इसकी चैलेंज को कोई तो स्वीकार करके यार आवाज़ निकालो यार। हुआ कहाँ? 1951 में इनका जन्म हुआ, 88 में दीक्षा लिए, 94 के अंदर में आशीर्वाद मिला, 97 में फील्ड में निकल गए और लहर नहीं लगा। एक बंद हुआ, दूसरा खुला, दूसरा बंद हुआ, तीसरा खुला, तीसरा बंद खुला, अब गया में भी हो गया। अरे बाप रे, अब गया में धमाका मारे गए। रोको भैया, कौन रोकेगा? हम तो एक ही बात कहेंगे, भैया यहाँ मूल चीज़ हमने देख ली कि भैया बिना दहेज की शादी और मर्यादा पूरा। आप किसी भी बच्चे को 5 रुपया दे के कहिए कि भगत जी ये लीजिए, 100 सलाई ला के दीजिए, तो भगत जी बोलेगा भैया आप ही चले जाइए, हम क्यों लेके आएंगे? हम नहीं जाएंगे कि वो जान रहा है कि वो मुझसे सलाई मंगा के हमको बर्बाद करना चाहता है। भगत जी एक काम करिए ना, एक काम करिए ना, वो डिब्बा जो है वो धूम्रपान वाला उठा के जो उधर रख दीजिए, तो हम आपको 50 रुपया देते हैं। बोला 5000 दे दीजिए तो नहीं उठाएंगे। ये बहुत पसंद आया हमको। मैं भी आदी था। एक बार किसी बात पर कोई बात हुई थी, मैंने छोड़ दी। खैनी खाता था मैं खुद खैनी खाता था, मेरी खैनी नहीं छूटती थी। अरे जब मैंने जीने की राह किताब पढ़ी नशा के बारे में, तो उस समय तो मैं रो दिया कि रे साला, मैं तो कितना गाय का खून चूसा हूँ, और ख़त्म कर दिया उसी समय से खैनी खाना। तो खाने की बात तो क्या, छूता भी नहीं। अब तो ऐसा होता है, कोई सिगरेट पीता तो पहले भी नहीं पीता था, कोई सत्संग में जाता था तो बहुत एकदम हिसाब से चलता था, नशा उसा जो करता था बहुत दूर रहता था, और उससे फिर बहुत मुझे लोग बार मानते भी थे, और मैं निस्वार्थ भावना से करता था। कोई मेरा ये नहीं कि लूटना है, लेना है, खाना है, पीना, ऐसा नहीं, कुछ ऐसा नहीं करता था। और आज भी वही भावना है। हो सकता है कि मालिक मेरी बात को सुने, और ठाकुर जी भी से भी मैं आराध्य करता हूँ हाथ जोड़कर, पूरा एकदम लंबा हाथ करके, हे ठाकुर जी किसी को तो भेजिए इनके चैलेंज को स्वीकार करने के लिए। मुझे ये विश्वास हो जाएगा कि मेरी 35 वर्ष की साधना सार्थक हो गई। बस इससे ज़्यादा कुछ नहीं बोल सकता भगत जी। मुझे मालिक भी बोलने नहीं देते हैं और ठाकुर जी भी बोलने नहीं देते हैं। তো এরকমই আরও ডিবেটস পাওয়ার জন্য চোখ রাখুন এসএ নিউজ পশ্চিমবঙ্গ চ্যানেলে। ধন্যবাদ।